অনেকদিন আগের থেকেই এমন কিছু খ্রিস্টানের দালাল মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার বলে অপপ্রচার চালাচ্ছে। আমার এতক্ষণের কথা যারা বুঝতে পেরেছেন, আশা করি তাদের একটা কথা বুঝতে আর অসুবিধা হবে না। সেটা হলো, যে সমস্ত মুসলমান পরিচয়ধারী নবীগণকে গুনাহগার বলে, এরা খ্রিস্টানদের দালাল। মুসলমান পরিচয় দেয় আর নবীরে গুনাহগার কয়, যেই লোকটাই নিজেরে মুসলমান পরিচয় দেয় আর নবীরে গুনাহগার কয়, এ নিঃসন্দেহে খ্রিস্টানের দালাল। এমন একজন দালাল প্রায় দুই যুগ ধরে এমন একজন দালালের আবির্ভাব হয়েছে উপমহাদেশে। তার নাম হলো কুখ্যাত সাদ। এই দালালের নাম কুখ্যাত সাদ। সাদ এক বক্তৃতায় কয়, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিল। এই শাস্তিযোগ্য অপরাধের নাম ওই পাপ। আর পাপকে ফার্সি ভাষায় বলে গুনাহ, আরবি ভাষায় বলে জুরুম। শাস্তিযোগ্য অপরাধকে বাংলা ভাষায় পাপ বলে, ফার্সি ভাষায় গুনাহ বলে, আরবি ভাষায় জুরুম বলে। তাহলে সাদের বক্তৃতার সারমর্ম হইল, জাকারিয়া আলাইহিস সালাম পাপিষ্ট। খ্রিস্টানেও কয় জাকারিয়া পাপিষ্ট, সাদেও কয় জাকারিয়া পাপিষ্ট। কে কার দালাল? কে মনিব? কে? সাদ হইল দালাল আর খ্রিস্টানরা হইল মনিব। আরেক বক্তৃতায় কয় সাদ ইউসুফ আলাইহিস সালাম পাপিষ্ট। আরেক বক্তৃতায় কয় মুসা আলাইহিস সালাম পাপিষ্ট। আরেক বক্তৃতায় কয় স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপিষ্ট। এখন সাদের ব্যাখ্যাই বলেন আর খ্রিস্টানদের ব্যাখ্যাই বলেন। একটু সময়ের জন্য যদি আপনারা এই দালাল মনিবের অপব্যাখ্যাটা মাইনা নেন, একটু সময়ের জন্য, দালাল হইল সাদ আর মনিব হইল খ্রিস্টান। এই দালাল মনিবের অপব্যাখ্যাটা একটু সময়ের জন্য যদি মাইনা নেন, যে জাকারিয়া আলাইহিস সালাম পাপিষ্ট, ইউসুফ আলাইহিস সালাম পাপিষ্ট, মুসা আলাইহিস সালাম পাপিষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম পাপিষ্ট, একটু সময়ের জন্য যদি মাইনা নেন, স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছিলেন? লা ইয়ানালু আহদিজ জালিমিন। গুনাহগারদেরকে জীব জানোয়ারের জীবনেও কোনো পরীক্ষা নাই, ফিরিস্তাদের জীবনেও কোনো পরীক্ষা নাই। একমাত্র মানুষকে আল্লাহ পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্যই আল্লাহ জান্নাতের নিয়ামত নির্ধারণ করে রেখেছে। পরীক্ষায় যারা ফেল করবে তাদের জন্যই জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছে। কিসের পরীক্ষা? ব্যাপকভাবে সাধারণত সমস্ত মানুষের জন্য একটাই পরীক্ষা, সেটা হলো তুমি হালাল হারামের বিধান মানো কিনা। এই পরীক্ষা আপনাদের কারো জানা থাকলে বলেন তো, হালাল হারাম বিধান মানার পরীক্ষা কি কোনো জীব জানোয়ারের জীবনে আছে? কোনো ফিরিস্তার জীবনে আছে? একমাত্র মানুষের জীবনে। এই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে কঠিন পরীক্ষা। এই হালাল হারামের বিধান মানার পরীক্ষা সকল মানুষের জন্যই আছে। এদের মধ্যে যারা যত বেশি আল্লাহর নৈকট্য লাভ করে তাদের পরীক্ষাটা তত বেশি কঠিন হয়। এজন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আসাদ্দুন নাসি বালা আনিল আম্বিয়াউ সুম্মাল আমসাল ফাল আমসাল। দুনিয়াতে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে থাকেন নবীগণ। নবীগণের পথে যে যত বেশি অগ্রসর হবে সে তত কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন বিশিষ্ট নবী হওয়ার সুবাদে
আল্লাহ বেশ কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এর মধ্যে একটি পরীক্ষা ছিল নমরুদ কর্তৃক অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষা। নমরুদ অগ্নিকুণ্ড প্রজ্বলিত করল ইব্রাহিম আলাইহিস সালামকে জীবন্ত সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দেওয়ার জন্য। ইব্রাহিম আগুনে ঝাঁপ দিতে রাজি হলেন, নমরুদের সাথে আপোষ করতে রাজি হলেন। কেমন সহজ পরীক্ষাটা! আরেকটা পরীক্ষা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে ইসমাঈল আলাইহিস সালাম যখন তরুণ বয়সের, তখন আল্লাহ হুকুম দিলেন, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একমাত্র ছেলে ইসমাঈলকে কুরবানি করে ফেলি। ইতস্তত করেছিলেন ইব্রাহিম, না হাসি মুখে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন? এটা কেমন সহজ পরীক্ষাটা! এভাবে বেশ কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন আল্লাহ। ইব্রাহিম ইসলাম বিশিষ্ট নবী হিসাবে বেশ কতগুলি কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন। আমার মতো দুর্বল ইমানের অধিকারী এত কঠিন পরীক্ষার সম্মুখীন হলে আল্লাহই ভালো জানে ফাঁস করতো না ফিল করত। সাধারণ বান্দার জন্য আল্লাহ এত কঠিন পরীক্ষা করেন না। সাধারণ বান্দার জন্য সাধারণ পরীক্ষা, এবং সাধারণ পরীক্ষাটা হইল হালাল হারামের বিধান মানার পরীক্ষা। এটা আমাদের সারা জীবন মনে রাখতে হবে যে সাধারণ মানুষের জন্য আল্লাহ কোন পরীক্ষাটা রাখছেন? ছেলে জবাই করার পরীক্ষা, না অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার পরীক্ষা, না শুধু হালাল হারামের বিধান মানার পরীক্ষা? মাত্র এইটাই। সাধারণ মানুষের পরীক্ষা একটাই, তুমি হালাল হারামের বিধান মানো কিনা, এইটাই তোমার পরীক্ষা। তো আল্লাহ বলেন, স্মরণ করো তখনকার ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কতগুলি কঠিন পরীক্ষা করেছিলেন। পরীক্ষাগুলিতে পাশ করার পর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। এই ইমাম সম্পর্কে কিছু কথা আমাদের জানা দরকার। যেমনভাবে পরীক্ষা সম্পর্কে কিছু জরুরি কথা অতি সংক্ষেপে হইলেও আমি বলেছি, সাধারণ মুসলমানের সাধারণ পরীক্ষা হালাল হারামের বিধান মানার পরীক্ষা, আর বিশেষ বান্দাগণের বিশেষ বিশেষ কঠিন পরীক্ষা। ঠিক তেমনিভাবে মানুষের ইমাম সম্পর্কেও কিছু জরুরি কথা আছে। আয়াতের ব্যাখ্যায় উল্লেখ আছে তাফসীরের কিতাবাদিতে, যে মানুষের ইমাম হওয়ার যোগ্যতা রাখেন দুই শ্রেণীর লোক। প্রথম শ্রেণীর লোকগণ হলেন নবীগণ, আর দ্বিতীয় শ্রেণীর লোকগণ হলেন আলেমগণ। আলেমগণ এবং নবীগণ ছাড়া সাধারণ মানুষের ইমাম হওয়ার যোগ্যতা আর কারো মধ্যে নাই। কেউ যদি যাচাই করতে চান, পরীক্ষা করতে চান, বর্তমান দুনিয়াতে তো নবী পাবেন না, আলেম তো পাবেন। কোনো আলেমকে ইমাম না বানাইয়া একজন জাহেলকে মাগরিবের নামাজের ইমাম বানাইয়া ইমামতিতে দেন, দেখবেন সূরা ফাতিহার মধ্যে কতগুলি ভুল পড়ে। তাহলে উদাহরণ বুঝে থাকলে বলেন, আলেমও না নবীও না এমন লোক কি মানুষের ইমাম হওয়ার যোগ্যতা রাখে? এমন লোক মানুষের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। না নমাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে, না সমাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে। যারা নবীও না আলেমও না, এরা নমাজের ইমাম হওয়ারও যোগ্য না, সমাজের ইমাম হওয়ারও যোগ্য না। সমাজের ইমাম হওয়ার যোগ্য না কেন? যিনি আলেমও না নবীও না, তাকে যদি সমাজের ইমাম বানান, সমাজের সেবক বানান, আমার মনে হয় একটা শব্দ আমি বললে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। সে সেবার নামে সেবন করবে।
বলুন, যে নবীও না আলেমও না, তারে সমাজের সেবক বানালে সেবা করবে না সেবন করবে? এর কোনো দৃষ্টান্ত বাংলাদেশে নাই। তাহলে পরিষ্কার হয়ে গেল, যারা আলেমও না নবীও না, এরা না নামাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে, না সমাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে। আপনারা যারা রাজনীতি করেন, আমি কোনো রাজনৈতিক দল করি না, যা আমার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে কেউ প্রশ্ন করবেন না। আপনারা যারা রাজনীতি করেন, আপনাদেরকে আমি আরেকভাবে বলতে পারি। বাংলাদেশে পালাক্রমে দুইটা দল ওই গদিতে যায়, তৃতীয় কোনো দল গদির দ্বারে কাছে যাইতে হইল দুই দলের কোনো দলের লেজও দইরা দাম লাগে। তাহলে ডাইরেক্ট গদিতে যায় তৃতীয় কোনো দল না দুইটা দল? দুইটা দল। এই দল গদিতে গিয়া কয় হেই দলে দেশটা লুটতে খাইছিল, আর হি দল গদিত গিয়া কয় ই দলে দেশটা লুটতে খাইছে। দুনো দলের কথা সত্য ইয়া থাকলে আসল ঘটনাটা কি হয়েছে? একটাও সমাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। এখন পরিষ্কার হয়েছে নি, যারা নবীও না আলেমও না, এরা মানুষের ইমাম হওয়ার যোগ্য না। কেন যোগ্য না? কারণ নবীগণ এবং আলেমগণের অন্তরে একটা চেতনা সদা সর্বদা জাগ্রত থাকে। সেটা হলো, যে কোনো রকমের অপকর্ম যদি দুনিয়াতে করি আর দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই বয়স সবচেয়ে বেশি জাগ্রত থাকে নবীগণের অন্তরে, আর নবীগণের পরে এই বয় বেশি জাগ্রত থাকে আলেমগণের অন্তরে। এই জন্য নামাজের ইমাম বানাইলেও চিন্তা করে ভুল করলে আল্লাহর কাছে কি জবাব দেব। সমাজের ইমাম বানাইলেও চিন্তা করে কারচুপি করলে আল্লাহর কাছে কি জবাব দেব। এর পরে যদি আর কোন শ্রেণীকে আপনি ইমাম বানান নমাজের, নমাজও নষ্ট হবে, ইমাম বানান সমাজের, সমাজও নষ্ট হবে। কাজেই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মানুষের ইমাম হওয়ার যোগ্যতা রাখেন দুই দল। প্রথম দলের নাম নবীগণ, দ্বিতীয় দলের নাম আলেমগণ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আপনাকে আমি মানুষের ইমাম বানাবো। আপনারা কি মনে করেন দ্বিতীয় প্রকার ইমাম বানাবেন বলেছেন না প্রথম প্রকার? প্রথম প্রকার ইমাম কারা? নবীগণ। তাহলে সারমর্ম দাঁড়ালো, ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষাগুলিতে পাশ করার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনাকে আমি নবী বানাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা আবেদন করলেন, হে আল্লাহ, শুধু আমাকে নয়, আমার পরবর্তী প্রজন্মকেও নবী বানান। আমার বংশের মধ্যে যারা পরে পরে জন্ম হবে এদেরকেও নবী বানান। আল্লাহ বলেন, ঠিক আছে, আমি পরবর্তীদেরকেও নবী বানাবো, কিন্তু বংশভিত্তিক নয়। শুধু আপনার বংশে জন্ম হইলে নবী হইবে এমন কথা নেই। আমার নবী বানানির ফাউন্ডেশন হলো বেগুনাহ হওয়া। ইব্রাহিম নবীর বংশধর হওয়া শর্ত নয়, বেগুনাহ হওয়া শর্ত। কি শর্ত? এই কথাটাই আল্লাহ বললেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, নবুয়তের পদ আমি গুনাহগারদেরকে দান করি না। নবুয়তের পদ আমি গুনাহগারদেরকে দান করি না। এর একটা উদাহরণ দেখুন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, দ্বিতীয় ছেলের নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে ছিল। 11 নম্বর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের বড় ছিলেন আরো 10 জন। এই 10 জনের 10 জনই প্রথম জীবনে গুনাহ করছে।
10 জনের 10 জনই প্রথম জীবনে কতলা গুনার হিসাব দিব আমি। একটা গুণা হইল বাবারে শিকারও যাইতেছে কইয়া দুঃখা দিয়া নিয়া ইউসুফ নবীরে কুয়ায় নিক্ষেপ করে দিছে। 2 নম্বর কোয়াত ফেলাইয়া বিকালে বাবারে গিয়া কয় বাগে খাইয়া লেছে। 3 নম্বর কাফেলার লোকেরা ইউসুফ আলাইহিসসালামকে কোয়াত থেকে উঠানির ফলে এদের নিজেদের গুলাম কইয়া চালাইছে। গুলি গুণা নয়, একটা দুইটা গুণা করছে না। ইয়াকুব আলাইহিস সালামের বড় 10 ছেলে শুধু ইউসুফ আলাইহিস সালামের উপর নির্যাতন চালাতে গিয়া অসংখ্য গুনাহ করেছে। একটারেও আল্লাহ নবী বানাইছেন না, একটারেও। ওই লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না। প্রমাণ পাওয়া গেল ইউসুফ আলাইহিস সালাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা গুনাহও করেননি, আল্লাহ তাকে নবী বানাইছেন। কাহিনী বুঝে থাকলে বলুন আল্লাহ কাকে নবী বানান কাকে বানান না? আজীবন বেগুনাহ হলে আল্লাহ নবী বানান। জীবনে একটা গুনাহও যে করে, তুমি গুনাহ পরে তওবা করে মাপ পাইতে পারবা, কিন্তু নবী হইতে পারবা না। কেউ যদি জীবনে একটা গুনাহ করে ফেলে আর যথারীতি তওবা করার কারণে আল্লাহ মাফ করে দেয়, মাফ করে দেওয়ার কারণে গুনার শাস্তি হবে না তোমার, কিন্তু নবী হওয়ার দরজা তোমার জন্য বন্ধ। বলুন তো ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাইলেন কেন? জীবনে একটা গুনাহ করেছিলেন। বড় 10 ভাইকে নবী বানালেন না কেন? গুনাহ করেছিলেন। এই কথাটাই ইব্রাহিম আলাইহিস সালামের প্রস্তাবের জবাবে আল্লাহ বলে দিলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, নবুয়তের পদ আমি কোনো গুনাহগারদেরকে দান করি না। এটা হলো আল্লাহর এই মূল নীতিটা হলো সমস্ত নবী রসুলগণের বেলায় প্রযোজ্য। 1-2 জন নবীর বেলায় এই নিয়ম না, সকল নবীর বেলায়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবী রসুলগণের জন্য আল্লাহ একটা সার্বজনীন মূলনীতি ঘোষণা দিয়া দিলেন, গুনাহগারদেরকে নবী বানাই না, যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। কিন্তু দুঃখের বিষয়, দীর্ঘদিন যাবৎ মুসলমান সমাজে কিছু লোক আঙ্গুলে গোনার মতো 2-4টা আঙ্গুলে গোনার মতো 2-4টা লোক এমন পাওয়া যায় যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করিয়া নবীরে গুনাহগার সাজায়। বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনারে শুদ্ধ ব্যাখ্যা করিয়া না ভ্রান্ত ব্যাখ্যা করিয়া, ভুল ব্যাখ্যা করিয়া নবীরে গুনাহগার সাজায়। যে সমস্ত নবীদেরকে এই সমস্ত পাপিষ্টরা গুনাহগার সাজায়, এই সমস্ত নবীগণের মধ্যে প্রথম নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। যেসব নবীদের জীবনের বিভিন্ন ঘটনারে ভুল ব্যাখ্যা করে যারা গুনাহগার সাজায়, এই সমস্ত নবীদের 1 নম্বরে আছেন আদম আলাইহিস সালাম। আমরা যে সমাজে বর্তমানে বাস করি, এই সমাজেও এমন যথেষ্ট মুসলমান পাওয়া যাবে যারা আদম আলাইহিস সালামকে গুনাহগার মনে করে। পরে পরে আল্লাহ মাফ করে দিয়েছেন ভিন্ন কথা, কিন্তু আগে তিনি গুনাহ করেছিলেন এই বিশ্বাস এখনো অন্তরে রাখে। আল্লাহ পরে মাফ করে দিয়েছেন সেটা ভিন্ন কথা, কিন্তু আগে তিনি গুনাহ করেছিলেন এটা মনে করে। এই ধরনের যারা আদম আলাইহিস সালামকে গুনাহগার মনে করে, এরা আদম আলাইহিস সালামের জীবনের একটা ঘটনাকে মন গড়াভাবে ব্যাখ্যা কইরা গুনাহগার সাব্যস্ত করে। কি সেই ঘটনা? ঘটনাটা হলো, আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়া বলছিলেন, জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করো, সব রকমের ফলমূল খাও, শুধুমাত্র একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। ঘটনা কিন্তু কোরআনে বর্ণিত আছে। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। এই পর্যন্ত ঘটনা
কোরআনের বিভিন্ন আয়াতে আছে। এই ঘটনাটাকে যারা আদমকে গুনাহগার সাজায়, এরা ঘটনাটাকে এভাবে ব্যাখ্যা করে। ব্যাখ্যাটা হইল, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নাম ওই গুনাহ। আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার নামই গুনাহ। আর আদম তো লঙ্ঘন করলেন, এই নিষেধ করছিলেন খাইও না, খাইছেন, তো লঙ্ঘন তো করলেন ওই। কাজেই আল্লাহর নিষেধ লঙ্ঘন করে আদম গুনাহগার হলেন। এইভাবে ব্যাখ্যা করে তারা আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে। এইভাবে আমাদের মুসলমান সমাজের মধ্যে যারা আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করে, এরা সবাই জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটাকে কারণ হিসাবে উল্লেখ করে। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে তিনি গুনাহগার। আমি আগেই বলেছি, ব্যাখ্যাটা শুদ্ধ নয়, ব্যাখ্যাটা ভুল। ব্যাখ্যাটা ভুল। শুদ্ধ ব্যাখ্যাটা আমি একটু পরে বলতে চাই। এর আগে বলতে চাই, আদম আলাইহিস সালামকে এভাবে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ মূলত খ্রিস্টানেরা উদ্ভাবন করেছিল। এটা মুসলমানি মতবাদ নয়, এটা খ্রিস্টানি মতবাদ। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়। সব কথা সকলের মনে রাখা সম্ভব নয়, সব কথা একদিনে বলাও সম্ভব নয়। এজন্য যেই মূল্যবান কথাগুলি সমস্ত মুসলমানের জীবন ভর মনে রাখা দরকার, এই কথাগুলি আমি চিহ্নিত করে দেই। এর মধ্যে একটা হলো, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়। এই কথাটা মনে রাখবেন জীবনভর। কোন নবীকে গুনাহগার সাব্যস্ত করা ইসলাম ধর্মের মতাদর্শ নয়। স্মরণ থাকবো সারা জীবন। যারা করে এরা খ্রিস্টানদের কাছ থেকে মতবাদটা আমদানি করছে। আদম নবীর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে কারণ হিসাবে উল্লেখ করে যারা আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করে, এটা ইসলাম থেকে মতবাদ গ্রহণ করেছে না খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে? খ্রিস্টানদের কাছ থেকে কিভাবে আমদানি হলো এবার শুনুন। বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকেই বাংলাদেশে একটা খ্রিস্টান সংগঠন বাংলাদেশের মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ চালিয়ে যেতেছে। সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য অসংখ্য অগণিত বই, পুস্তক, পুস্তিকা তারা প্রকাশ করেছে। এই সমস্ত বইয়ের মধ্যে একটা বইয়ের নাম দিছে তারা কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বান্দরেরা বইয়ের নামটা এমন শব্দ দিয়া দিছে যে নামটা দেখলে কোনো মুসলমান কল্পনাও করবে না যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই। বানরামিপূর্ণ শব্দ চয়ন করে বান্দরেরা বইয়ের নাম দিছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এমন নাম দেখলে কোন মুসলমানে না পড়ব? এই বইয়ে প্রথমে যেই কথাটা লিখেছে সেটা হলো, প্রথম মানুষ প্রথম পাপিষ্ট। প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট। আপনারা বলুন, আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? হ্যাঁ, প্রথম মানুষও প্রথম নবীও। কি ছিল বইয়ে লেখে খ্রিস্টানেরা, কি ছিল আদমের পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। খ্রিস্টানদের লেখা বইয়ের কথাটা বুঝে থাকলে আপনারা বলেন, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ, এটা কি মুসলমানরা উদ্ভাবন করেছে এই মতবাদ না খ্রিস্টানেরা উদ্ভাবন করেছে? মুসলমান সমাজে যারা প্রচার করে এরা খ্রিস্টানদের থেকে আমদানি করার পর প্রচার করা শুরু করেছে। তারপরে 2 নম্বর যেই কথাটা এই বইয়ে লেখছে সেটা হইল,
এই পাপিষ্ট আদমের বংশে পরবর্তীতে যতগুলি নবী জন্ম হয়েছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্য নবীদের পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই অন্য নবীদের পাপ। জন্ম কি কেউ নিজের ইচ্ছায় হয়? তাহলে জন্ম হওয়াটা জন্মগ্রহণকারীর পাপ হয় কিভাবে? ধর্মের নামে, এইটারই কয় ধর্মের নামে গাঞ্জা করি। এগুলি ধর্ম না গাঞ্জা করি? জন্মগ্রহণকারী তো নিজের ইচ্ছায় জন্ম হয় না, জন্ম হয় আল্লাহর ইচ্ছা। কাজেই পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটা অন্যান্য নবীর পাপ হইল কিভাবে? এটা তো কোনো ধর্মের কথা হতে পারে না, এটা একটা গাঞ্জা করি কথা ছাড়া আর কিছু না। 2 নম্বর কথাটা এটাই লিখেছে যে পাপিষ্ট আদমের বংশে পরবর্তীতে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। এদের পাপ হইল পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই এদের পাপ। তারপরে 3 নম্বর কথাটা যেটা লেখছে এটা হইল শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে বেগুনাহ বানাবার জন্য পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম পাপিষ্ট আদমের বংশে জন্ম হয়েছেন না, স্বয়ং আল্লাহর বংশে জন্ম হয়েছেন। এই কারণে ঈসা নবী হইলেন একমাত্র নিষ্পাপ নবী, বেগুনাহ নবী। একদিকে তিনি বেগুনাহ নবীও আবার আল্লাহর পুত্র। এর পরের গাঞ্জাকুরি কথাগুলি কইলে আমি ঘন্টার পর ঘন্টা কইয়া শেষ করতে পারবো না। আপাতত 3টা কথা শোনাইলাম। ধর্মের নামে গাঞ্জাকুরি মতবাদের প্রচারক খ্রিস্টানদের লিখিত বইয়ের 3টা কথা শোনাইলাম। একটা হলো প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট, দ্বিতীয়টা হলো আদমের বংশের জন্মগ্রহণকারী সকল নবী পাপিষ্ট, তৃতীয়টা হইল একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আল্লাহ এই নবীকে আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া নিজের ঔরসে জন্ম দিলেন। পবিত্র কুরআনের সূরা ইখলাসের শুরুতে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদের অর্থ হলো আল্লাহ পিতা হয়ে কোনো সন্তান জন্ম দেন না। ওয়ালাম ইউলাদের অর্থ হলো আল্লাহ কোনো পিতার সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন না। সোজা কথায় আল্লাহ কেউ বাপ না, কেউ হতো না। আল্লাহ কেউ বাপ না, হতো না। খ্রিস্টানেরা কয় আল্লাহ যিশু খ্রিস্টের বাপ। আল্লাহ বলেন আল্লাহ কারো বাপ না। তাইলে কোরআনের কথাটাই ভুল, খ্রিস্টানদের কথাটাই ঠিক না? কোরআনের কথা ঠিক, খ্রিস্টানদের কথা গাঞ্জা করি। এবার খ্রিস্টানদের এই বইয়ের রেফারেন্সগুলি বুঝে থাকলে এবার বলুন, জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুনাহগার সাব্যস্ত করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? খ্রিস্টানদের বইয়ে মতবাদটা লেখা আছে কিনা? লেখা আছে। ওইখান থেকে একদল নামদারি মুসলমান এই ভ্রান্ত মতবাদ, নবীগণকে গুনাহগার সাজাবার মতো ভ্রান্ত মতবাদ মুসলমান সমাজে প্রচার করে বেড়াচ্ছে। অনেকদিন আগের থেকেই এমন কিছু খ্রিস্টানের দালাল মুসলমান সমাজে নবীগণকে গুনাহগার বলে অপপ্রচার চালাচ্ছে। আমার এতক্ষণের কথা যারা বুঝতে পেরেছেন, আশা করি তাদের একটা কথা বুঝতে আর অসুবিধা হবে না। সেটা হলো যে সমস্ত মুসলমান পরিচয়ধারী নবীগণকে গুনাহগার বলে এরা খ্রিস্টানদের দালাল। মুসলমান পরিচয় দেয় আর নবীরে গুনাহগার কয়। যেই লোকটাই নিজেরে মুসলমান পরিচয় দেয় আর নবীরে গুনাহগার কয়, এ নিঃসন্দেহে খ্রিস্টানের দালাল। এমন একজন দালাল প্রায় 2 যুগ ধরে এমন একজন দালালের আবির্ভাব হয়েছে উপমহাদেশে। তার নাম হলো কুখ্যাত সাদ। এই দালালের নাম কুখ্যাত সাদ।
সাদ এক বক্তৃতায় কয়, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিল। এই শাস্তিযোগ্য অপরাধের নাম ওই পাপ। আর পাপকে ফার্সি ভাষায় বলে গুনাহ, আরবি ভাষায় বলে জুরুম। শাস্তিযোগ্য অপরাধকে বাংলা ভাষায় পাপ বলে, ফার্সি ভাষায় গুনাহ বলে, আরবি ভাষায় জুরুম বলে। তাহলে সাদের বক্তৃতার সারমর্ম হইল জাকারিয়া আলাইহিস সালাম পাপিষ্ট। খ্রিস্টানেও কয় জাকারিয়া পাপিষ্ট, সাদেও কয় জাকারিয়া পাপিষ্ট। কে কার দালাল, কে মনিব কে? সাদ হইল দালাল আর খ্রিস্টানরা হইল মনিব। আর এক বক্তৃতায় কয় সাদ ইউসুফ আলাইহিস সালাম পাপিষ্ট। আরেক বক্তৃতায় কয় মুসা আলাইহিস সালাম পাপিষ্ট। আরেক বক্তৃতায় কয় স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপিষ্ট। এখন সাদের ব্যাখ্যাই বলেন আর খ্রিস্টানদের ব্যাখ্যাই বলেন, একটু সময়ের জন্য যদি আপনারা এই দালাল মনিবের অপব্যাখ্যাটা মাইনা নেন, একটু সময়ের জন্য। দালাল হইল সাদ আর মনিব হইল খ্রিস্টান। এই দালাল মনিবের অপব্যাখ্যাটা একটু সময়ের জন্য যদি মাইনা নেন যে জাকারিয়া আলাইহিস সালাম পাপিষ্ট, ইউসুফ আলাইহিস সালাম পাপিষ্ট, মুসা আলাইহিস সালাম পাপিষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম পাপিষ্ট, একটু সময়ের জন্য যদি মাইনা নেন, স্মরণ করুন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছিলেন? লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না। এই ব্যাখ্যাটা আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিক কিনা, এইটাই প্রমাণ। তোমাদের ব্যাখ্যা বল, তোমাদের ব্যাখ্যা আল্লাহর সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিক। তোমাদের ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি ঠিক না, মূলনীতি লঙ্ঘন হয়। তাইলে কি বলতে হবে আল্লাহ ভুল বলেছেন, তোমরাই ঠিক বলেছ? বলতে হবে? বললে ঈমান থাকবে? আল্লাহ যে বললেন গুনাহগারদেরকে নবী বানাই না, এটা আল্লাহ ভুল কইছে। সাদে যে কইছে এরা গুনাহগার, এটাই ঠিক। এমন কথা বিশ্বাস করলে ঈমান থাকবে কোনো মুসলমানের? এত সুজা কথা আজকাল বুঝাইয়া কুল পাওয়া যায় না এই সাজ্জানি গোষ্ঠীরে। সাদের এত আনুগত্য যারা করে, আনুগত্যরেই আরবি ভাষায় এত আত কয়। এই জন্য সাদের আনুগত্যকারীদেরকে এতা আতি বলা হয়। আমি আতা আতি কই, এরা এতা আতি না আতা আতি। এমনি এমনি কইলে হইব না, দলিল প্রমাণ লাগবে। 2018 সালের 1 ডিসেম্বর, 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গীর ময়দানে এই গোষ্ঠী আতা আতি কইরা একজন শহীদ তবলিগপন্থীরে শহীদ করেছিল। 2024 সালের 18 ডিসেম্বর আবার এই টঙ্গীর ময়দানে এই কুখ্যাত সন্ত্রাসী খুনি গুন্ডা বাহিনী আবার আতাআতি কইরা 4 জন সঠিকপন্থী তবলিগীকে শহীদ করেছে। পরে আমার হাতে সময় থাকে কি না, এই জন্য একটা কথা আগে ভাগে বললে ফেলি। সেটা হইল খ্রিস্টান জাতির একটা কুস্বভাব আছে, ইহুদি জাতির আরেকটা কুস্বভাব আছে। খ্রিস্টান জাতির কুস্বভাব হইল নবীগণকে অপরাধী সাব্যস্ত করা। এই কথাটা মনে রাখবেন জীবনভর। খ্রিস্টান জাতির একটা জাতিগত বৈশিষ্ট্য আছে। আমরা সিলেটি ভাষায় কয়ে খাচ্চত, খাচ্চত ছিলেন। খ্রিস্টান জাতির একটা গোষ্ঠীগত খাচ্চত আছে, এটা হইল নবীগণকে অপরাধী সাব্যস্ত করা। কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ, এই বইটা তার জ্বলন্ত প্রমাণ। বুঝে থাকলে বলেন খ্রিস্টান জাতির খাচ্চতটা কি? নবীগণকে অপরাধী সাব্যস্ত। ইহুদি জাতির খাচ্চত আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন এরা নবীগণকে হত্যা করা এদের খাচ্চত। নবীগণকে হত্যা করা ইহুদি জাতির খাচ্চত। 7 গোষ্ঠীর মধ্যে উভয় খাচ্চত আছে। 7 গোষ্ঠীর মধ্যে উভয় খাচ্চত আছে। এরা নবীগণকে আসামিও বানায়,
আবার নায়েবে নবী সহি তবলিগপন্থীদেরকে হত্যাও করে। সুতরাং এরা তবলিগি নয়, এরা আন্তর্জাতিক বিশ্বজুড়া আন্তর্জাতিক তবলিগকে বিশ্ব মানবতার দৃষ্টিতে কলঙ্কিত করার জন্য সন্ত্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এরা গুন্ডা, এরা ডাকাত, এরা খুনি। সাজ্জানীরা গুন্ডা, সাজ্জানীরা ডাকাত, সাজ্জানীরা খুনি। খুনের মামলা হয়েছে আদালতে। আপনাদের এলাকায় যদি কোনো সাজ্জানী ওই দিন টঙ্গী গিয়া থাকে, এইগুলির নাম তালিকা করিয়া এই আদালতে দাখিল করে দিবেন। ঢাকা এই মামলা যারা করছে বাদ দিবেন। আবার ফাঁকে ফুঁকে কিছু অতি উদার মানুষও পাওয়া যায়। অতি উদার কেমন? বলে হুজুর দুনো দলিত আল্লাহ বিল্লাহ করে, দুনো দলিত দাওয়াত তবলিগের কাজ করে, এক মিল্লা জিল্লা চললে দেন গা, বাগাবাগি করে চললে দেন গা। হেরারে দিলেন 3 দিন, আপনারা নিন গে 4 দিন। আপনারা একটা কিচ্ছা কই শোনেন। একটা শিশু সন্তান লইয়া 2 বেডি লাগছে কাজ্জা। দুনো বেডিও কয় এটা আমার, ই বেডিও কয় আমার, হি বেডিও কয় আমার। কোনো বেডির এই প্রমাণ নাই। গেছে কাজীর দরবারে বিচারের জন্য। কোনো বেটির প্রমাণ আছে নি? নাই। কাজীর দরবারে যখন বিচারের জন্য গেছে, কোনো পক্ষের সাক্ষী প্রমাণ নাই, কাজী বিচার কেমনে করবো? কাজী অত্যন্ত বুদ্ধিমান ছিল। কাজী বলে দরকার নাই কাজ্জার, এক কাজ করো, এই সন্তানটারে আমি মাথার থেকে পাউ পর্যন্ত করার দেশিরা 2 টুকরা করে 2 জনে দিয়া দেই লইয়া যাও। যেই বেডির সন্তান না হিবিডে কয় মানলাম, আর যেই বেডির সন্তানই বেডে কয় আল্লাহর দোয়াই লাগে, আমার নেওয়ান লাগতো না, তো ওকে না। কাজী যেভাবে রায়টা দিছিল, আজকাল যারা কয় তবলিগের দুই দল একত্র হইয়া যায়, ভাগাভাগি করে নিনগা কাকরাইল মসজিদার ভাগাভাগি করে নিনগা টকগির ইস্তেমা, এরা জ্যান্ত সন্তানকে কাটটা 2 টুকরা কইরা মোরলগিরি করতে চায়। আপনাদের কারো একটা সন্তানকে কাটটা 2 টুকরা কইরা আপনাকে আর আপনার বিবাদ দিতে চাইলে বিচারকে মানবেন? এটা যেমন মানবেন না, এই গুন্ডা বাহিনীর তবলিগ আর সহি তবলিগ ভাগাভাগি করা কোনো মুসলমান মানতে পারে না। আপনাদের এলাকায় সাজ্জানী বাহিনীর কোনো সদস্য থাকলে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, এদের নাম তালিকা করুন। ঢাকা যেই আদালতে এদের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে, সেই আদালতে তালিকা পেশ করুন। আদালতে যাইতে না পারেন যারা আদালতে খুনের মামলা করেছেন, তাদের কাছে তালিকা পৌঁছে দিন। এদেরকে সমস্ত মসজিদে প্রবেশাধিকার নিষিদ্ধ করুন। এদের সাথে সকল কাজকর্ম বয়কট করুন, নাইলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। ডাকাতদেরকে তবলিগি বললেন কেন? গুন্ডাদেরকে তবলিগি বললেন কেন? খুনিদেরকে তবলিগি বললেন কেন? সন্ত্রাসীদেরকে তবলিগি বললেন কেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? এবার মূল কথার দিকে ফিরে যাই। বলেছিলাম এই সাজ্জানীদের অপব্যাখ্যা এবং খ্রিস্টানদের অপব্যাখ্যা যদি এক মুহূর্তের জন্য মেনে নেওয়া হয় যে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদম গুনাহগার হয়েছেন, তাহলে সকল নবীর বেলায় আল্লাহর নির্ধারিত সার্বজনীন মূলনীতি ঠিক থাকে না লঙ্ঘন হয়? এটাই প্রমাণ তোমার ব্যাখ্যাটা ভুল। আল্লাহর মূলনীতি ঠিক থাকে না, যার ব্যাখ্যার দ্বারা তার ব্যাখ্যা যে ভুল, এর প্রমাণ এটাই। তাই এবার প্রশ্ন জাগে, তাহলে সহি ব্যাখ্যা কোনটা? এবার সহি ব্যাখ্যার কথা আপনাদেরকে কই। কোরআন শরীফ আজকে নাজিল হইছে না প্রায় ১,৫০০ বছর আগে? কোরআন শরীফের আয়াতগুলির তফসির আর ব্যাখ্যা আজকে নতুন শুরু হয়েছে না ১,৫০০ বছর আগের থেকেই শুরু হয়েছে? আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত মুফাসসিরিন একরাম কোরআনের সহি ব্যাখ্যা লিখেছেন,
প্রায় সবগুলি তাফসীরের কিতাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা লেখা আছে। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা লেখা আছে। কি সেই ব্যাখ্যা? বেশ কয়েকটা সহি ব্যাখ্যা লেখা আছে। আপনারা যদি বলেন আমি একটা বলবো, আপনারা যদি বলেন দুইটা বলতাম দুইটা বলবো, আপনারা যদি বলেন তিনটা সহি ব্যাখ্যা শোনাইতাম তিনটা বলবো। কটা শুনবেন? তাহলে শুনেন। ইবলিস আদমকে কিভাবে দুঃখা দিয়েছিল, এই দুঃখার বিবরণ তাফসীরের কিতাবে লেখা আছে। তখনও ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত। এটা আরেক তথ্যপূর্ণ ব্যাপার, যেটা সব মুসলমানদের জানা থাকা দরকার। ইবলিস এক সময় আল্লাহর ইবাদত করতে করতে ৮০,০০০ বছর ইবাদত করেছিল। বলেন ইবলিস কতদিন আল্লাহর ইবাদত করছে? সাজ্জানীরা ১,০০০ বছর চিল্লা দিছে। ইবলিসের যেই দশা, সাজ্জানীদের চিল্লারও সেই দশা। তাফসীরে কুরতুবী শরীফে লেখা আছে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। এরপরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। সারা পৃথিবীর শাসনকর্তা ছিল ইবলিস। আর আল্লাহ ইবলিসকে জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন। যখন বললেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, তখন আল্লাহর হুকুমের বিরুদ্ধে দিল যুক্তি। আল্লাহর হুকুমের বিরুদ্ধে দিল যুক্তি। একটা যুক্তির কারণে আল্লাহ ইবলিসের ৮০,০০০ বছরের ইবাদতের সব ধ্বংস করে দিলেন। সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা ছিনাইয়ে নিলেন, জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন, আর বলে দিলেন তুই চিরকালের জন্য অভিশপ্ত। এরপর থেকে ইবলিসের জান্নাতে প্রবেশ করার আর সুযোগ নেই। তারপর আল্লাহ আদম সৃষ্টি করে জান্নাতে দিলেন, হাওয়া সৃষ্টি করলেন, বললেন সব গাছের ফল মূল খাও, একটি গাছের ফল খাইবা না। এমত অবস্থায় ইবলিস জান্নাতে প্রবেশের সুযোগ আছে? নাই। তাই জান্নাতের দরজার বাইরে দাঁড়াইয়া ইবলিসে আদম হাওয়ারে ডাক্কা কয়, ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। জান্নাতের গেটের বাইরে দাঁড়াইয়া ইবলিসে কয়, ও আদম হাওয়া, আল্লাহ তোমরা একটা গাছ দেখাইয়া বলছিলেন এই গাছের ফল খাইবা না। আল্লাহ ঠিকই বলছিলেন, তোমরা বুঝতে ভুল করছ। ওই আরম্ভ হইল ইবলিসের বাটপারিটা। আল্লাহ একটা গাছ দেখাইয়া কইছিলেন এই গাছের ফল খাইবা না, আল্লাহ ঠিকই কইছেন, তোমরা বুঝতে ভুল করছ। কি ভুল করছি আমরা? কয় আল্লাহ একটা গাছ দেখাইয়া কইছে এই গাছের ফল খাইবা না, তোমরা বুঝা নিছ এই জাতের কোনো গাছের ফল খাইবা না, এই ভুলটা তোমরা করছো। আল্লাহ একটা গাছ দেখাইয়া কইছেন এই গাছটার ফল খাইবা না, তোমরা বুঝা নিছ এই জাতীয় কোনো গাছের ফল খাইবা না, বুঝতে ভুল করছো। যেই গাছ দেখাইয়া কইছেন আল্লাহ এই গাছের ফল খাইবা না, এই গাছের ফল কোনোদিন খাইও না, এই জাতের আরেকটা গাছের ফল খাও, এর দ্বারা তোমরা চিরস্থায়ী জান্নাতি হইয়া যাইবা। আল্লাহর নিষেধ লঙ্ঘন হইতো না, আর তোমরাও চিরস্থায়ী জান্নাতি হইয়া যাইবা। আল্লাহর নিষেধ লঙ্ঘন হইব বুঝাইছে না হইতো না বুঝাইছে? এরপরে ক্ষতি হইব বুঝাইছে না লাভ হইব বুঝাইছে? ওই আদম হাওয়া মনে করলেন এই জাতের আরেকটা গাছের ফল খাইলে যদি আল্লাহর নিষেধ লঙ্ঘন না হয় আর আমরারও একটা উপকার হয়, তাইলে তো কথাটা খারাপ কইছে না। এই দুকায় ফিরা আদম হাওয়া দুইজন যেই গাছ দেখাই আল্লাহ কইছিলেন ইটার ফল না খাইয়া এই জাতের আরেকটা গাছের ফল খাইলেন। কাহিনী বুঝে থাকলে বলুন, জেনে শুনে আদম জান্নাতে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন? জেনে শুনে? জেনে শুনে লঙ্ঘন না করলে গুনাহ করতে হয়। আমি আপনারা একটা কথা জিজ্ঞাসা করি, রমজান মাস সেহরি কেন সেহরি সুবে সাদিকের পরে না আগে? আগে। আপনার কাছে করি নাই, আপনার কাছে করি নাই,
4টা বাজলে কথার কথা 4টা বাজলে সেহরির টাইম শেষ হয়ে যাবো গা। 4টার আগে আগে সেহরি খাওয়া শেষ করার লাগবো। আপনার কাছে করি নাই? আপনার পাশের ঘরের হিন্দু লোকটায় কয় আমার কাছে গড়ি আছে, মাত্র 3:30 বাজে, খাইলাও। খাইয়া সাইরা খাইয়া সারছেন। আর এমনি আপনার দুস্থ আইয়ে ঘরে ঢুকছে, ঢুকা কয়ে 4:30 বাজে তুমি সেহরি খাইলা কেমনে? কয় না আমারে তো হিন্দু লোকটাই কইছে 3:30 বাজে। বলেন আপনি 4:30 বাজে যাই না সেহরি খাইছিলেন, না 3:30 বাজে যাই না? এবার বলেন আপনার কি পরিমাণ গুনাহ হইল? কেন? হুকুম লঙ্ঘন হয়েছে না? লঙ্ঘন হয়েছে, লঙ্ঘন হয়েছে। হুকুম ছিল 4টার ভিতরে সেহরি খাইয়া শেষ করো, আপনি 4:30 পর্যন্ত খাইছেন। হুকুম ঠিক রয়েছে না লঙ্ঘন হয়েছে? কিন্তু গুনাহ হবে না কেন? লঙ্ঘন হয়েছে যে এটা জান না লঙ্ঘন করছেন, না না জান না লঙ্ঘন করছেন। এই সময় এই কারণে আপনি রোজা কাজা করা লাগবে, কিন্তু গুনাহ হবে না। তুমি যদি না জান না আল্লাহর হুকুম লঙ্ঘন করলে গুনাহ হয় না, তাইলে তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে না জান না হুকুম লঙ্ঘন করলে গুনাহ হয়। বাটপার, তুই ইতিহাস শিখছস কোথায়? এই গেল একটা সহি ব্যাখ্যা, যে ব্যাখ্যা মতো আদম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দ্বারা গুনাহগার সাব্যস্ত হয় না। বুঝলেন? আর কটা কইতাম? আরো 2টা রয়েছে। ধরেন আপনি রোজা রাখছেন, রোজাদারের জন্য আল্লাহ কোরআনে বলেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এর মর্ম হইল আল্লাহ বলেন সুবে সাদিকের পূর্ব পর্যন্ত সেহরি খাও, আর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা পিনা বন্ধ রাখো। এটা নিয়ম। সুবে সাদিকের আগ পর্যন্ত খাইলেন, আর সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত খানা পিনা বন্ধ রাখলেন। এই হইল আপনার রোজা। দুপুরের সময় আপনি যে রোজা রাখছিলেন কথাটা বুইল্লা গেলেন না, বুইল্লা গিয়া কিছু খানা পিনা কইরেই লইলেন। মশালাটা কারো জানা থাকলে বলুন। রোজাদারে যে দুপুরের সময় খাইল, আল্লাহর নিষেধ কি রক্ষা হইল না লঙ্ঘন হইল? গুনাহ কি পরিমাণ হইল? দেখেন, হুকুম লঙ্ঘন হয়েছে কিন্তু গুনাহ হইছে না। কেন? জান্না শূন্য লঙ্ঘন করছি না, বুইল্লা লঙ্ঘন করছি, এই জন্য তো গুনাহ হইছে না। আল্লাহ কোরআনে বলেন নাসিয়া আদম, আদমেও বুইল্লা খাইয়া লইল। এই তুই বুইল্লা খাইলে গুনাহ হয় না, তোর বাপের বাপের বাপ 14 গোষ্ঠীর বাপ আদমে বুইল্লা খাইলে গুনাহ হয়। তুই নবীর জীবনী শিখছস কোন বাটপারের কাছ থেকে? কটা গেল? আরেকটা ব্যাখ্যা হইল মানুষের জীবনে কোনো কাজে গুনাহ হয়, কোনো কাজে সওয়াব হয়। দুনিয়ার জীবনে কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। দুনিয়াতে আসার আগের জীবনেও সব গুনাহ নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আর কোনো কাজে সব গুনাহ নাই। বলেন দুনিয়াতে আসার পর সাবালক হলে পরে মুমিন মুসলমানদের জন্য 5 বেলা নামাজ পড়া ফরজ কিনা? না পড়লে গুনাহ নেই? গুনাহ। আপনারা দুনিয়াতে আসার আগে কবেলা ফরজ নামাজ পড়ছিলেন? গুনাহ হইল না কেন? আপনারা পূর্বপুরুষ যারা দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরবাসী আছেন, এরা দৈনিক কবার ফরজ নামাজ পড়ে? গুনাহ। তাইলে সব গুনার সম্পর্ক কোন জীবনের সাথে? দুনিয়াতে আসার আগেরটা না পরেরটা, না দুনিয়ারটা? এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এদের সাথে সওয়াবেরও কোনো নাই, গুনারও কোনো সম্পর্ক নাই। তফসিরের কিতাবে লেখা আছে সাজ্জানির দল কাজ্জানির দল পরশ না কেন, শিখস না কেন? খ্রিস্টানদের দালালি করতে গিয়া ভুল ব্যাখ্যা কইরা নবীরে গুনাহগার সাব্যস্ত করস কেন? তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ভুল ব্যাখ্যাটা মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয়, এটা খ্রিস্টানদের কাছ থেকে দালালেরা আমদানি করেছে। সহি ব্যাখ্যা হলো এই জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল না।
এটা হইল সহি ব্যাখ্যা। জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনাহ ছিল না। কোন কোন নবীর নামে কোন কোন আয়াতে বা হাদিসে গুনাহ শব্দটা উল্লেখ আছে। এই শব্দটারে যদি আপনি মূল অর্থে গ্রহণ করেন, আবার বলুন আল্লাহর সার্বজনীন মূলনীতি ঠিক থাকে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মুফাসসিরিনে কেরামের লিখিত তাফসীরের কিতাবে উল্লেখ আছে, কোরআনে হাদিসে যত নবীর নামের সাথে গুনাহ শব্দ উল্লেখ আছে, মূল অর্থ ব্যবহার করলে আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে যেহেতু সাংঘর্ষিক হয়, এই জন্য মূল অর্থ গ্রহণ করা ভ্রান্ত। এই সব ক্ষেত্রে রূপক অর্থ গ্রহণ করতে হবে। মূল অর্থ আর রূপক অর্থ এখন কেমনে বুঝাই আপনারা? দুইটা উদাহরণ দিই। যারা ব্যাকরণ মোটামুটি পড়ছেন তারা তো মূল অর্থ রূপক অর্থ জানা থাকার কথা। মাদ্রাসার ছাত্ররাও তারার ভাষায় কয় হাকিকি মানা আর মাজাজি মানা, এরাও জানা থাকার কথা। আলেমরা তো জানেনি। কিন্তু যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না, স্কুলের ব্যাকরণের ছাত্রও না, এরা কেমনে বুঝবে মূল অর্থ কারে কয় আর রূপক অর্থ কারে কয়? এই জন্য এদের বোঝাবার জন্য আমি দুই একটা উদাহরণ দিই, শুনুন। ওই যে সেহরি খাওয়া সম্বলিত আয়াতে আল্লাহ বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাজ্জানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালা সুতার রং পরিষ্কার দেখা না যায়। যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালা সুতার রং পরিষ্কার দেখা না যায়। আয়াত নাযিল হওয়ার পরে একজন সাহাবী সেহরি খাইতে বসলেন, এক পায়ে বানলেন একটা সাদা সুতা আর এক পায়ে বানলেন একটা কালো সুতা। যতক্ষণ পর্যন্ত সাদা কোনটা কালা কোনটা দেখা না যায় ততক্ষণ মতো সেহরি খাইলেন। ঘটনা পরের দিন রাসূলের দরবারে পেশ করা হয়। আল্লাহ রসুল বলেন, সাদা সুতা আর কালো সুতা এখানে মূল অর্থে ব্যবহৃত নয়, রূপক অর্থে। অর্থাৎ অভিধানে সাদা সুতা যে অর্থে নির্ধারণ করছে, অভিধানে কালা সুতা যে অর্থে নির্ধারণ করছে, একটা বিশেষ সম্প্রদায় কর্তৃক এই অর্থে ব্যবহার না কইরা ভিন্ন অর্থে ব্যবহার করলে ওই ভিন্ন অর্থটাকে রূপক অর্থ বলা হয়। আল্লাহ রসুল বলেন, এখানেও সাদা সুতা কালো সুতা মূল অর্থে নয়, রূপক অর্থে আল্লাহ ব্যবহার করেছেন। দুইটা শব্দের রূপক অর্থ হইল, বুররাতে পূর্বাকাশের ঘন কালো রঙকে আল্লাহ এখানে কালো সুতা বলেছেন, আর রাত পোহাবার আগে পূর্বাকাশ যখন ফর্সা হয়ে সাদা রং ধারণ করে, আকাশের সাদা রঙকে আল্লাহ এখানে সাদা সুতা বলেছেন। এবার বলেন, সাদা সুতা আর কালো সুতা বলতে আমরা সচরাচর যা বুঝি সেটা কি অর্থ? মূল অর্থ। সাদা সুতা আর কালো সুতা বলতে আমরা সচরাচর যেটা বুঝি এটা হইল মূল অর্থ। আর আল্লাহ যে সাদা সুতা বলতে আকাশের সাদা রং আর কালো সুতা বলতে আকাশের কালো রং বুঝালেন, যে মূল অর্থ না রূপক অর্থ? ঠিক তেমনিভাবে কোরআনে হাদিসে কোনো নবীর নামে যদি গুনাহ শব্দ উল্লেখ পাওয়া যায়, মূল অর্থ ধরে নিলে আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয়। সুতরাং মূল অর্থ ধরে নেওয়াটাই ভুল, এখানে রূপক অর্থে ধরে নিতে হবে। গুনাহ শব্দ মূল অর্থে ব্যবহৃত নয়, নবীদের নামে গুনাহ শব্দ রূপক অর্থে ব্যবহৃত। রূপক অর্থের আর একটা উদাহরণ দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ঐক্যের রূপরেখা নির্ণয় করে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রশি, এই রশি শব্দটা এখানে রূপক অর্থে। রশির মূল অর্থ হইল আঁশ জাতীয় কোনো কিছু পাকাইয়া যে দড়ি বুনা হয়, এটারে কি কইলেন দাদা? এইটার নাম, এটা রশির মূল অর্থ। রশি শব্দের মূল অর্থ হইল আঁশ জাতীয়। আঁশ ফাটের আঁশও হইতে পারে, নারিকেলের চুলার আঁশও হইতে পারে, আঁশ তো কত কিছু হইতে পারে। আঁশ জাতীয় কোনো কিছুকে পাকাইয়া যে দড়ি পাকানো হয় এটাকে মূল অর্থে রশি বলা হয়। আল্লাহ বলেন,
সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আল্লাহ আসমান থেকে কোনো দড়ি জমিন জুলাইয়া দিছেনি? তাহলে আল্লাহর দড়ি দুইটা দিয়ে ঐক্যবদ্ধ হইতাম। আল্লাহ কইল দড়ি ভাইতাম কই? মুফাসসিরিনে কেরাম লেখেছেন এখানে দড়ি মূল অর্থে আল্লাহ ব্যবহার করছেন না, রূপক অর্থে ব্যবহার করেছেন। দড়ি, এখানে দড়ি শব্দ, এই রশি শব্দ দড়ি অর্থে নয়, এখানে রশি শব্দটাকে আল্লাহর দ্বীন অর্থে ব্যবহৃত হয়েছে। কাজে আয়াতের অর্থ হইল, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। বলুন, এই আয়াতে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে হাবলুল্লাহ শব্দটা মূল অর্থে ব্যবহার করেছেন আল্লাহ না রূহ করতে? যেমন ভাবে এখানে হাবলুল্লাহ শব্দকে আল্লাহ মূল অর্থে ব্যবহার না করিয়া রূহ করতে ব্যবহার করেছেন, সেহরির আয়াতে আল্লাহ সাদা সুতা কালো সুতা শব্দ দুইটা মূল অর্থে ব্যবহার না করিয়া রূহ করতে ব্যবহার করেছেন। ঠিক তেমনি ভাবে যত আয়াতে যত নবীর নামে গুনাহ শব্দ ব্যবহার করেছেন মূল অর্থে ব্যবহার না করিয়া রূহ করতে ব্যবহার করেছেন। কেন? মূল অর্থে ব্যবহার করলে আল্লাহর সার্বজনীন মূলনীতির সাথে সাংঘর্ষিকতা সৃষ্টি হয়। আপনারা বড় হুজুর আমারে কইতেন, আপনারা জানা তখন দরকার। আপনারা বড় হুজুর মধ্যে মধ্যে মনে আসেনি বড় হুজুরের কথা? আমি তো জানি এই তফসির সম্মেলন বড় হুজুরের অবদান। আপনারা বড় হুজুর আবার মাঝে মধ্যে কইতেন, মৌলানা বাংলাদেশে গ্রাম কটা? 68,000। প্রত্যেক গ্রামে গ্রামে যে তফসিরুল কোরআন মহাসম্মেলন শুরু হইল, একটা সম্মেলনে এক একজন মুফাসসিরে তফসির করলে 68,000 গ্রামের জন্য কতজন মুফাসসিরের দরকার? আমি কইতাম 68,000 মুফাসসিরের দরকার। উনি জিজ্ঞাসা করতেন 68,000 মুফাসসির বাংলাদেশে আসেনি? আমি কইতাম নাই। তখন কইতেন, তাহলে আপনি স্মরণ রাখেন, এই তফসিরের নামেও ভবিষ্যতে এই দেশে ফিতনা হবে। গুড়ার ডিমও তফসির কোনো উস্তাদের কাছে পড়ছে না, ফইরা থাকলেও পরীক্ষা দিছে না, পরীক্ষা দিলেও পাস করছে না। এই সমস্ত অপদার্থরা কোরআন তফসিরের নামে সাফাবাজি করব। বড় জোর আমার এই কথা বারবার কইতেন যে কোরআন তফসিরের নামে সাফাবাজি করব। ফানি বাতনা কোরআন তফসির, পুরা মরিচ দামা কে খেয়া লাইবা। কোরআনের তফসির উস্তাদের কাছে পড়ার জন্য, শেখার জন্য, বোঝার জন্য, যোগ্যতা অর্জন করার জন্য একাধারে 15টি বৎসর মাদ্রাসায় লেখাপড়া করতে হয়। এরই একটা উদাহরণ, আজকাল যারা নবীরারে গুনাহগার কয়, সাহাবায়ে কেরামের সমালোচনাকে হালাল মনে করে, এরা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত দিয়া দলিল দেয়। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ হও। এমনই কইছে ঐক্যবদ্ধ হইতো না কোনো কিছুতে দইরা? কোন কিসেতে দইরা? কিসেতে দইরা? এই হাবলুল্লাহর রূহ করতে হইল আল্লাহর দিন। আল্লাহর দিন পালন করে ঐক্যবদ্ধ হও। ইহান কয় না, আগের হান কয় না, খালি পরের হান কয়। যারা নবীরারে গুনাহগার কয়, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে, এরা আজকাল আপনারা সবাইরা দাওয়াত দেয়, কয় আল্লাহ সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলছেন সব মুসলমান ঐক্যবদ্ধ হও। প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ হও বলার আগে আল্লাহ প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। প্ল্যাটফর্মের নামও কয় না, খালি কয় ঐক্যবদ্ধ হও। আল্লাহ প্ল্যাটফর্ম যেখানে উল্লেখ করে দিয়েছেন, অমুক প্ল্যাটফর্মে গিয়া মুসলমানের ঐক্যবদ্ধ হও, সেখানে প্ল্যাটফর্ম না কইয়া শুধু ঐক্যবদ্ধ হও। কেন বলে? হয়তো কোরআনের তফসির কোনো উস্তাদের কাছে শিখছে না, আর যদি শিক্ষা দেয় তাহলে ভ্রান্ত মতবাদে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই ভ্রান্ত মতবাদীরা আপনাদেরকে দাওয়াত দেয়। এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারটাও ক্লিয়ার হইয়া যাওয়া দরকার। আপনারা বলুন, উপমহাদেশের ইতিহাস সম্পর্কে যাদের মোটামুটি ধারণা আছে, আপনারা বলুন, নবাব সিরাজউদ্দৌলার পক্ষে সম্ভব ছিল মীর জাফরের সাথে ঐক্যবদ্ধ হওয়া? কেন? ঐক্যবদ্ধ হওয়ার মানে হলো বিজাতির হাতে নিজেকে ধ্বংস করে দেওয়া। ইংরেজের দালালের সাথে ঐক্যবদ্ধ হওয়ার মানে হইল মুসলমান জাতিকে বিজাতির হাতে ধ্বংস করে দেওয়া।
যেমনভাবে সিরাজউদ্দৌলার পক্ষে সম্ভব ছিল না ইংরেজের দালাল মীর জাফরের সাথে ঐক্যবদ্ধ হওয়ার, ঠিক তেমনিভাবে বর্তমান সমাজের সঠিকপন্থী মুসলমানদের পক্ষে সম্ভব নয় ইংরেজের দালাল সাতপন্থীদের সাথে ঐক্যবদ্ধ হওয়া। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ ঐক্যবদ্ধ হও আগে বলেছেন না আল্লাহর দিন পালনের মাধ্যমে আগে বলেছেন? ঐক্যবদ্ধ হওয়ার কথা আগে বলছেন না প্ল্যাটফর্মটা আগে ঠিক করে দিচ্ছেন? মতবাদ পোষণ করস, তোর মুখে ঐক্যের কথা শোভা পায় না। এখন আল্লাহর দিন বলতে আমরা কি বুঝবো? এই প্রশ্নের জবাব একটু ব্যাপক লম্বা। আমি শর্টকাটে একটি মাত্র উদাহরণ দেব আজকে আপনাদের সামনে, যে আমরা আল্লাহর দিন বলতে কি বুঝবো। পবিত্র কোরআনের সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন। এই যে দিন, আকিমুদ্দিন, এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, এখানে দিন অর্থ ইসলামের সহি আকীদা। আকিমুদ্দিনের অর্থ হলো ইসলামের সহি আকীদায় অটল থাকো। সহি আকীদার পিওর বাংলা হইল বিশুদ্ধ মতবাদ। আয়াতের অর্থ হলো মুসলমানেরা তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, এইটাই তোমাদের দিন। বলেন আপনাদের দিন কোনটা? ইসলামের নামে ভ্রান্ত মতবাদ আপনাদের দিন, না ইসলামের বিশুদ্ধ মতবাদ? এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা বলুন, নবীগণকে গুনাহগার মনে করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? নবীগণকে খুন করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? সাহাবায়ে কেরামের সমালোচনা করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যখন ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করে, এদেরকে বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। তাহলে সাহাবাদের সমালোচনা করা আল্লাহর সহিদিন না দিনের নামে ভ্রান্ত মতবাদ? নবীগণকে অপরাধী সাব্যস্ত করা সহিদিন না দিনের নামে ভ্রান্ত মতবাদ? সুতরাং যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, সাহাবাদের সমালোচনা করে, এদের মুখে ঐক্যের দাওয়াত নির্লজ্জতা ছাড়া আর কিছু নয়। আল্লাহ বলেননি নবীগণকে অপরাধী বানাইয়া ঐক্যবদ্ধ হও, আল্লাহ বলেননি সাহাবাদের সমালোচনা করে ঐক্যবদ্ধ হও। আল্লাহ বলেছেন হাদিসে কোরআনে মিলাইয়া সারমর্ম দাঁড়াইল, আল্লাহ বলেছেন নবীগণকে বেগুনা বিশ্বাস করে ঐক্যবদ্ধ হও, সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম বিশ্বাস করে ঐক্যবদ্ধ হও। রূপ ও গর্তের দুইটা উদাহরণ দিলাম, একটা সাদা সুতা আর কালো সুতা, আর একটা হইল আল্লাহর রশি, আর একটা হইল আল্লাহর রশি। বুঝে থাকলে বলুন, সাদা সুতা কালো সুতা মূল অর্থে ব্যবহৃত হয়েছে না রূপকর্তে? রূপকর্তটা কি আকাশের সাদা রং আর কালো রং। আর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহর রশিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে রশি মূল অর্থে না রূপকর্তে? এখানে রশির রূপকর্ত কি আল্লাহর দিন, আল্লাহর দিন। আর সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইসলামের বিশুদ্ধ মতবাদের নাম আল্লাহর দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ আল্লাহর দিন নয়। সুতরাং ভ্রান্ত মতবাদীদের সাথে কোনো মুসলমানের ঐক্য হতে পারে না। মুসলমানের ঐক্য হবে একমাত্র ইসলামের বিশুদ্ধ মতবাদের ভিত্তিতে। ক্লিয়ার হইল না আজকে মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার মূলনীতি? না কোনো মূলনীতি নাই? ওগুলো কয় তোমরা সবাই আমার দলে ঐক্যবদ্ধ হও, হি দলে কয় আমার দলে ঐক্যবদ্ধ হও, ই দলে কয় আমার দলে ঐক্যবদ্ধ হও। আল্লাহ বলেন তোমার দল আর আমার দল ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম নয়, আল্লাহর শহীদ দিন পালন করা মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম। আর শহীদ দিন কারে কয়? এটা সূরা সূরার 13 নম্বর আয়াতে বলে দিছেন ইসলামের বিশুদ্ধ মতবাদ। বলুন, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? সাহাবাদের সমালোচনাকে হালাল মনে করা ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? ভ্রান্ত মতবাদে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেননি, ইসলামের বিশুদ্ধ মতবাদে ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। সর্বশেষে সাদ সাহেবের একটা কুফুরি বক্তৃতার কথা শুনেন। কুফুরি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালিব আপনার বড় মহব্বতের চাচা, তাই বলে আপনি তাকে হেদায়েত করে ফেলবেন? হতেই পারে না। হেদায়েত আমি আল্লাহ যারে চাই তারে করি। বুঝে থাক, আয়াত বুঝে থাকলে বলেন হেদায়েতের মালিক কে? রাসূল ফাটাইলেন কেন? মাধ্যম। হেদায়েতের মালিক হইলেন আল্লাহ, মাধ্যম হইলেন রসুল। হেদায়েতের মালিক হইলেন আল্লাহ, মাধ্যম হইলেন রসুল। রসুল পাঠাইছেন আল্লাহর হেদায়েত বুঝাইয়া দেওয়ার জন্য, হেদায়েত কইরা দেওয়ার জন্য। যদি রসুল পাঠাইতেন তাহলে আবু লাহাব কোনোদিন বেঈমান হইয়া মরতে পারতো না, আবু তালিব কোনোদিন বেঈমান হইয়া মরতে পারতো না, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কোনোদিন বেঈমান হইয়া মরতে পারতো না, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান কোনোদিন বেঈমান হইয়া মরতে পারতো না, হেদায়েতের মালিক যদি নবী হইতেন। কাজেই আল্লাহর কোন কাম, নবীর কোন কাম, এটা ক্লিয়ার হওয়া দরকার। হেদায়েত দান করার মালিক হইলেন আল্লাহ, আর বুঝাইয়া দেওয়ার মাধ্যম হইলেন নবীগণ, নবীর অবর্তমানে আলেমগণ, নবীর অবর্তমানে আলেমগণ। এই কথাটা বুঝলে পরে সাদের কুফুরি বক্তৃতারা বোঝা সহজ হবে। সাদ এক বক্তৃতায় বলে, আল্লাহ যদি হেদায়েতের মালিক হইতেন তাইলে নবী ফাটাইতেন না। এর মানে কি? হেদায়েতের মালিক আল্লাহ না। আল্লাহ বলেন হেদায়েতের মালিক আল্লাহ, কুখ্যাত সাহাদে কয় হেদায়েতের মালিক আল্লাহ না। সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে গেল নি বক্তৃতা? আল্লাহর কোরআনের বিরুদ্ধে বক্তৃতা দিলে মুসলমান থাকে? কাজেই এই সমস্ত কুফুরি বক্তব্য যেই কুখ্যাত লোকটা মুসলমান সমাজে প্রচার করে বেড়াচ্ছে, তার সাথে ঐক্য হওয়া তো দূরের কথা, তার দল কেন খুন করলো এই জন্য তাকে সহ তার দলের নেতাগুলি সহ ফাঁসি দেওয়া ছাড়া বাংলাদেশের 17 কোটি মুসলমান মানে না, মানবে না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নবীগণ সম্পর্কে যেসব কথা বলা হইল, সাহাবায়ে কেরাম সম্পর্কে যেসব কথা বলা হইল, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কে যেসব কথা বলা হইল, মুসলমানদের ঐক্য সম্পর্কে যে মূলনীতির কথা বলা হইল, এইগুলি বুঝে নিজেদের জীবনে ফিট করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।